আপনার হইতেছে 9 out of 9 লাগবে না। আপনার ইউনিভার্সিটি যেখানে এপ্লাই করবেন বা যেখানে হচ্ছে মানে আপনার যে রিকোয়ারমেন্টটা ওইটা মিট করলে হবে। ইংলিশ ডাবড অ্যানিমেস, ইংলিশ হ্যাঁ। সাবড অ্যানিমেস এগুলো ২ টা হচ্ছে ভাবে কনজিউম করা হয়। আমি টাইপ করতেছি মনে করেন একেবারে সুন্দর মতো হাত রেখে, কিন্তু অন্য সবাই টাইপ করতেছে এইভাবে। তো And majority answer কি? ওরা বলছে না, it's always better to learn with a human being. মানে I don't Yes. want to talk to a computer all day long. আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন আপ পডকাস্ট। আজকে আমার সামনে যে ব্যক্তিটা আছে, আহনাফ আবিদর্ক, উনি কিভাবে মাত্র 14 ঘন্টায় আইএলটিএস প্রিপারেশন নিয়ে আইএলটিএসে ওভারঅল ব্যান্ড 8 পেয়েছে। সো উইদাউট ফার্দার ডু, লেটস জাম্প রাইট ইন। সো ফার্স্টে আমরা হলো গিয়ে ভাইয়ের কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করি যে ওনার ব্যাকগ্রাউন্ডটা কীরকম ছিল, ওনার জার্নিটা কেমন ছিল। আসসালামু আলাইকুম, আমি আহনাফ। আমি মাত্র 2 উইকস প্রিপারেশন নিয়েছিলাম। 2 উইকসের মধ্যে পুরো একটা টাইম পড়া হয়নি, বড় জোর 14 ঘন্টা। 14 ঘন্টাতে পড়ালেখা করে 8 আসে। নাইস। অ্যান্ড আমি বলবো যে 14 ঘন্টা পড়ে যে 8 পাইছি ওইটা আসলে ট্রু না। আর্টসের জন্য প্রিপারেশন আছে 14 ঘন্টা, ইংলিশের জন্য 6 বছরের কাছাকাছি। ড্যাম। তো এটা প্রতিদিন হচ্ছে একটু একটু করে পড়ে যে আসছি, একটু একটু করে প্র্যাকটিস করা হচ্ছে, অল্প অল্প করে যে ইংলিশের কনজিউম করা হচ্ছে ইন ডিফারেন্ট ফর্মস। আর বই পড়লে হচ্ছে ইংলিশ রিডিংটা ডেভেলপ হচ্ছে, কোনো কিছু ইংলিশে নিউজ শুনলেন, লিসনিং ভালো হচ্ছে, কারোর সাথে কথাবার্তা বলে স্পিকিং, এরকম করে করে হচ্ছে বেসটা আসলে আচ্ছা বের হয়। আচ্ছা, ভাই আপনার হলো গিয়ে মানে অনেকে জানতে চাবে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কীরকম ছিল, যে আপনি কি বাংলা ভার্সন ছিলেন, ইংলিশ মিডিয়াম না ইংলিশ ভার্সনে ছিলেন? আচ্ছা, না আমি ছিলাম ইংলিশ ভার্সনে, হ্যাঁ। আমি ছোটবেলা থেকে ইংলিশ ভার্সনে। আচ্ছা, তো যখন আপনি আইএলটিএস প্রিপারেশনটা শুরু করেন তখন কি মানে আপনাকে মনে হয়নি যে আমি তো সবসময়ের জন্য ইংলিশ প্র্যাকটিস করে আসছি বা আমার কারিকুলামটাই ছিল ইংলিশে, তো সেটা তো আমাকে একটা বুস্ট দেওয়ার কথা ছিল, সেটা কি আপনাকে সেই বুস্টটা দিয়েছে? হ্যাঁ, অল্প হয়ে গেছে। আচ্ছা, কিন্তু মানে ওই বুস্টের পরেও কি আপনাকে হলো গিয়ে এক্সট্রা এফোর্ট দিয়ে প্রিপারেশন নেওয়া লেগেছিল কিনা? হ্যাঁ, অবশ্যই। আমার প্রথমে একটা মক টেস্ট দিই, মক টেস্টে দেখি যে আমার হচ্ছে রাইটিংয়ে খুব বাজে আসে। তো আমি ভাবলাম ঠিক আছে, আমার যেহেতু বাকিগুলো ঠিক আছে মোটামুটি, আমি খালি এই নেক্সট 13 দিন জাস্ট রাইটিং ফোকাস করবো। তো আইএলটিএস লিস্ট থেকে আমি হচ্ছে জাস্ট রাইটিং দেখি টুকটাক, এর বাদে আর বেশি কিছু করা হয় না। আচ্ছা, নাইস। তো আমরা হলো গিয়ে ভাই প্রত্যেকটা মডিউলে একটু যাওয়ার চেষ্টা করব, আপনার ওভারঅল প্রিপারেশন কীরকম ছিল এবং কি কি আপনাকে হেল্প করেছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আপনার সাইড থেকে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিতেন যেগুলো হলো গিয়ে আপনি ইউজ করছেন, যেটা যারা হলো গিয়ে ফেলো ভিউয়ার্সরা আছে যারা দেখতেছে, ওরাও হলো গিয়ে সেই টিপসগুলো কীভাবে কাজে লাগিয়ে ওদের প্র্যাকটিস জার্নিটা বা প্রিপারেশন জার্নিটাকে আরও বেশি স্মুথ করতে পারে। তো ফার্স্টে আমরা চলে আসবো ভাই স্পিকিং নিয়ে। তো স্পিকিংটা আপনি হলো গিয়ে কীভাবে প্র্যাকটিস করছেন আসলে? স্পিকিংটা আসলে ইভেন আমি ইংলিশ ভার্সনে পড়েছি, স্পিকিংটা একটা ডিফিকাল্ট একটা পয়েন্ট ছিল। আমি কথা বলতে পারতাম না ঠিকঠাক মতো ইংলিশে, এটা প্রেজেন্টেশনের জন্য হোক বা কারো কোনো ক্লায়েন্টের সামনে হোক, আটকায় যেতাম। তো এটা কেমনে ঠিক করেছি, এটা আমি আনসার বেশ আগে ঠিক করেছি। নিজের সাথে জাস্ট হচ্ছে রেকর্ড করতাম, নিজে হচ্ছে ডেইলি জার্নাল করতাম, ভিডিও জার্নাল, অ্যান্ড ওইটা হচ্ছে দেখতাম যে ঠিক আছে আমার কোথায় ঝামেলা হচ্ছে, কোথায় আমি ঠিকঠাক বলতে পারতেছি, ওগুলো নোট ডাউন করে ওগুলোর উপর একটু টুকটাক করে এফোর্ট দিতাম। যেমন আমার ফ্লুয়েন্সিটা ঝামেলা ছিল, যে আমার মাথায় ওয়ার্ড আসতো, আমি জানতাম কি বলা লাগবে কিন্তু কথা হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে প্রতিদিন অল্প অল্প করে ইংলিশ বলতে 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 কয়েক মাসের পর গিয়ে দেখি যে হচ্ছে আমার ফ্লুয়েন্সি চলে আসছে। আচ্ছা ভাই, এই টিপসগুলো কিন্তু আসলে অনেকেই জানে, মানে কিন্তু আসলে এটা মানে এই জিনিসগুলো তো মনে করেন আপনি কি নিজে থেকে চিন্তা করছিলেন যে হ্যাঁ আই উইল স্টার্ট মেকিং ভিডিওস এবং ভিডিও জার্নালিং করব, নাকি হলো গিয়ে আপনি কোনো ভিডিওস দেখে ইন্সপিরেশন পেয়েছেন? নিজ থেকে। আচ্ছা, যারা হলো গিয়ে আসলে এই জিনিসটা করতে পারে না, মানে অনেকে হলো গিয়ে মানে ভিডিওসে তাদের নিজেদেরকে দেখে তেমন একটা মানে কনফিডেন্ট ফিল করে না বা কমফোর্টেবলও লাগে না, তো তাদের জন্য অন্য কোন মানে টিপস থাকতে পারে যেটা হলো গিয়ে তারা ইউজ করলে তাদের জন্য মনে করেন নিজে নিজে একটা প্র্যাকটিস করতে পারবে? এটা একটু ভাবার বিষয়। কেউ যদি কমফোর্টেবল না থাকে ভাবে নিজের সাথে কথা বলা আর কি, হ্যাঁ। ভিডিও করে, ভিডিও জমা করে বা কিছু, তাকে অ্যাডভাইস দিব যে কোনো গ্রুপে বা কমিউনিটিতে থাকতে। ফর এক্সাম্পল আমার যেমন হচ্ছে অনলাইন গেমস খেলা হয় বেশ কয়েকটা, ওখানে হচ্ছে আই হ্যাভ টু কমিউনিকেট উইথ আদার্স ইন ইংলিশ। আচ্ছা। এছাড়া ওরা আমাকে বুঝবে না। হ্যাঁ। অনেক টাইম ফিলিপিন্সের কারোর সাথে, অনেক টাইম হচ্ছে অস্ট্রেলিয়ার কারো, অনেকে ইউরোপের মানুষের সাথে ম্যাচ পড়ে, তো আই হ্যাভ টু স্পিক টু দ্যাম ইন ইংলিশ। ইয়েস। এইভাবে খেলে খেলে
ইমপ্রুভ করা যেতে পারে। আমার আচ্ছা। এটা একটা ছোট হ্যাঁ, এখন আমি নিজের আইএলটিএস প্রিপারেশনটা নিয়েছি, তখনও আমি এই জিনিসটা ফিল করছি যে আহ, বাংলাদেশে ওরকম কমিউনিটি বেসড লার্নিং প্ল্যাটফর্মস বা লার্নিং গ্রুপস বা ওরকম কমিউনিটি খুব কম আছে। তো দেখা যায় যারা হলো গিয়ে গেমিং করতেছে তাদের জন্য তো একটা মানে হিউজ ব্লেসিং, তারা হলো গিয়ে ওই মানে অ্যাট দ্য সেম টাইম তারা এন্টারটেইনও হচ্ছে অ্যান্ড তারা হলো গিয়ে আইএলটিএস না মানে ওভারঅল ইংলিশ একটা স্পিকিং প্র্যাকটিস করতে পারতেছে। তো এই গ্যাপটাকে কিন্তু আসলে মানে বাংলাদেশের মার্কেটে ওরকম অ্যাড্রেস করার মতো তেমন কেউ নাই। সো ফর দ্য ভিউয়ার্স, তো এই গ্যাপটাকে অ্যাড্রেস করার জন্যই আমরা লার্নআপকে নিয়ে এসেছি। আমাদের প্ল্যাটফর্মের মেইন অবজেক্টিভ হলো গিয়ে কমিউনিটি বেসড লার্নিং, যেখানে আপনি আসবেন, কমিউনিটিতে ইমার্জ হবেন, এখানে অন্য লার্নার্সদের সাথে এঙ্গেজ হবেন, কথা বলবেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে ভালো বিষয় হলো গিয়ে ইউ উইল গেট আহনাফ অ্যাজ আ লিড ইনস্ট্রাক্টর, যেখানে সে উইকলি মান্থলি সবসময়ের জন্য তার যে এক্সপার্টিজ আছে, তার যে নলেজ আছে, যে এক্সপিরিয়েন্স আছে, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবে এবং ইউ উইল গেট টু টক টু হিম অ্যান্ড উইথ মি অ্যাজ ওয়েল। যারা হলো গিয়ে ভাই ভিডিও করতে পারতেছে না, তো তারা তো হলো গিয়ে অডিওতে রেকর্ড করেও তো হলো গিয়ে প্রিপারেশনটা নিতে পারে। Yes. এটা নিয়ে আপনি কীরকম? হ্যাঁ, অডিওতে রেকর্ড করে ভালো একটা আইডিয়া হতে পারে। এখন আমি নিজে যদি কথাবার্তা বলে ট্রান্সক্রাইব করে আমি যে ট্রান্সক্রিপ্টটা পড়ি, আর এখন তো এআই এর যুগ, এআই কে যদি দিই যে দেখো আমি যে ইংলিশে ভাবে কথা বলা ট্রাই করছি, এটা আমার ট্রান্সক্রিপ্ট, এটার উপর বেস করে আমার উইকনেস কি, স্ট্রেংথস কি, এটা আমাকে হচ্ছে একটু জানাই দাও। তাহলে হচ্ছে স্ট্রেংথস গুলো যা আছে ওটাকে পলিশ করলাম, উইকনেস যেগুলো আছে সেগুলো আমি বেশি করে এফোর্ট দিলাম, ওইভাবে করে কাজ করা যেতে পারে। গ্রেট, এটা কিন্তু হলো গিয়ে একটা ভালো পয়েন্ট বলছেন যে অ্যাট দ্য সেম টাইম আমরা এআইকেও ইউটিলাইজ করতে পারতেছি অ্যাজ আ ইনস্ট্রাক্টর অর অ্যাজ আ মেন্টার, অ্যাজ আ জাজ, যেখানে হলো গিয়ে আমাকে ওভারঅল স্কোরটাও দিতে পারতেছে। মাঝে মাঝে যেটা হয় মনে করেন আমরা যখন নিজেরা কথা বলতেছি, নিজেদের কথা নিজেরা শুনে ওই গ্যাপটা ফাইন্ড আউট করতে পারি না যে আসলে আমাদের কোথায় ভুল হচ্ছে, কোথায় ল্যাকিংস আছে। তো এটা যদি এআই আমাদেরকে ধরায় দেয়, যদি আমরা ওরকম কনফিডেন্ট না থাকি যে অন্য কারো কাছে গিয়ে আমরা আমাদের কথাটা শোনাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা খুবই ভালো পয়েন্ট বলছেন। এখানে আমি একটু অ্যাড করতে চাই, আমার এক ফ্রেন্ড ও হচ্ছে ইংলিশের ইনস্ট্রাক্টর একটা ইন্টারন্যাশনাল ইংলিশ টিচিং প্ল্যাটফর্মে। ওর প্রায় কি বলবো ইস্ট এশিয়া, সো জাপান, কোরিয়া, ওগুলো স্টুডেন্ট পড়ে ওর শিফটে মাঝে মাঝে। অ্যান্ড অনেকেই হচ্ছে মানে ও জিজ্ঞেস করছে অনেকজনকে যে তোমরা এআইতে দিয়ে কেন শিখতেছো না, কেন হইতেছে তোমার প্ল্যাটফর্মে এসে টাকা খরচ করে শিখতে পারছো অবশ্য। অ্যান্ড মেজরিটি আনসার কি ওরা বলছে না, ইটস অলওয়েজ বেটার টু লার্ন উইথ হিউম্যান বিং, মানে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু আ কম্পিউটার অল ডে লং। এটা কিন্তু খুবই ভালো পয়েন্ট। মানে অনেকে আসলে সেই কনফিডেন্টটা ফিল করে না যে আসলে এআই আছে, এটাই মানে অনেকে চিন্তা করে কি এআই হলো গিয়ে আমার সারফেস লেভেল বা অনেক ইজিলি অ্যাক্সেসেবল, তো এই কারণে অনেকে এই জিনিসটাকে মানে ওরকম ইউটিলাইজ করে না। এমপ্যাথি নেই আসলে, মানে হ্যাঁ, মানুষের সাথে কথা বলে সেরকম ভালোটা লাগে, কম্পিটিশনের সাথে কথা বলে তোমার এর সাথে কথা বলে ওই রকম ভালো লাগে থাকে না। তো দেখা যায় যে লার্নিং এ যে একটা ড্রাইভ থাকে ওইটা কমে যায়। এক্স্যাক্টলি। তো মানে এই জন্যই আসলে মনে করেন আমাদের এই কমিউনিটিটা বিল্ড আপ করা। সো মুভিং অন টু দ্য নেক্সট লাইক মডিউল, যে আপনার হলো গিয়ে আইএলটিএস স্পিকিংয়ের কত ছিল, যারা ভিউয়ার্স আছে তারা হয়তো মানে জানতে চাবে যে তো যদি আপনি বলে দিতেন যে কত আসছিল। আমার 8 আসছিল। নাইস, মাশাল্লাহ। দেন মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, যে লিসেনিং। কারণ দেখা যায় যে আমরা কিন্তু মানে ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত, কারণ আমি ধরে নিচ্ছি যারা আইএলটিএস প্র্যাকটিস করতেছে বা প্রিপারেশন নিচ্ছে তারা এইচএসসির পরেই চিন্তা করে যে আন্ডারগ্র্যাড বা হলো গিয়ে এইচএসসি পরে আন্ডারগ্র্যাড কমপ্লিট করে মাস্টার্সে যাবে, তখন গিয়ে আইএলটিএসটা দেওয়া। তো এই লম্বা একটা সময় আমরা কিন্তু ইংলিশ গান শুনতেছি, পডকাস্ট শুনতেছি, মুভিজ দেখতেছি, নিউজ শুনতেছি, নিউজ পড়তেছি, কিন্তু এত কিছু শোনার পরেও বইয়ের মধ্যেও কিন্তু আমরা পড়তেছি। ইভেন দেখা যায় যে ইউনিভার্সিটিতে আমাদের লেকচারগুলোও কিন্তু ইংলিশে হয়। কিন্তু এত কিছু শোনার পরেও দেখা যায় যে বেশিরভাগ মানুষই আইএলটিএস লিসেনিংয়ে একটা বড় ধরনের ব্লান্ডার করে আসে, অনেকেই কনফিডেন্টই ফিল করে না। তো এইটা হলো কি আপনার কীরকম ছিল মানে ওভারঅল এক্সপিরিয়েন্সটা? হ্যাঁ, আমার আইএলটিএস এক্সামে দেওয়ার টাইমে যেরকম আমার হচ্ছে ওয়ারিস ছিল, তার চেয়ে আরও বেশি টেনশন ছিল আমার হচ্ছে যখন অ্যাডমিশনের টাইমে ছিল, যে ঠিক আছে এখন তো হচ্ছে আর অ্যাডভান্স লার্নার্স পড়ে কাজ হবে না, বা ইংলিশ পড়তে পড়ে কাজ হবে না, আমার অ্যাকচুয়াল গ্রামাটিক্যাল নলেজ জানা লাগবে যাতে হচ্ছে আমি এক্সাম হলে ভালো করতে পারি অ্যান্ড কোথাও চান্স পেতে পারি। তখন যে আসলে একটু ধাক্কাটা খাই যে না, 4-5 মাস যে থাকলো এটাতে আমি কেমনি ইউটিলাইজ করে ভালো একটা ইংলিশ মার্ক তুলতে পারবো বা কেমন একটা ভালো প্রফিসিয়েন্সি আসবে। তখন যে হচ্ছে আমি অ্যাকচুয়ালি রিসোর্সের দিকে
আর একটু ক্রিটিক্যাল অ্যানালাইজ করা শুরু করেছি, ঠিক আছে এটা কি অ্যাকচুয়ালি কাজে লাগবে, যারা হচ্ছে আমার সিনিয়র তারা কি পরে বেনিফিট হয়েছে, কি আমাকে অ্যাভয়েড করতে বলছে, ওগুলো অনেক ঘাটাঘাটি করি। তো প্রিটি মাচ আমি আপনি সবাই এখানে যারা আছি, যারা ইউনিভার্সিটিতে চলে আসি উঠে গেছি, একই রিসোর্স পড়েই হচ্ছে আসি, ওগুলোই হইতেছে কাজে লাগছে। যে হ্যাঁ আমি যে 4-5 মাস এফোর্ট দিছি, কাজে জিনিস শিখছি, প্র্যাকটিস করছি ঠিকঠাক মতো, ওগুলো হচ্ছে অনেক হেল্প করছে। আচ্ছা, মানে মেইনলি তো ভাই লিসেনিংয়ের ক্ষেত্রে তো ওই যে জিনিসটা হয় যে দ্য বিগেস্ট গ্যাপ আই ফাউন্ড যে যখন আমরা হলো গিয়ে কথা বলতেছি বা কোনো একটা মুভিজ দেখতেছি, পডকাস্ট শুনতেছি বা লেকচার শুনতেছি, আমরা জাস্ট শুনে যাই, কিন্তু আমরা হলো গিয়ে এই যে শুনতেছি তার মধ্যে দিয়ে যে আমাকে ট্রু ফলস অ্যান্সার করতে হবে বা একটা গ্যাপ ফাইন্ড আউট করতে হবে, যেটা বলতেছে সেখান থেকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এক্সট্র্যাক্ট করে আমাকে সেই জিনিসটা হলো গিয়ে ঠিক সময়ের মধ্যে লিখতে হবে। অ্যান্ড মানে সময়ের খেয়ালটাও কিন্তু রাখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এই যে মনে করেন যে মাইন্ডসেট শিফটটা বা এই যে প্র্যাকটিস শিফটটা, যে আমি একটা হলো গিয়ে জাস্ট অনবরত শুনতেছি আর একটা শুনে আমি প্রোঅ্যাক্টিভভাবে আনসার্স করতেছি, তো এই প্র্যাকটিসটা আপনার কীরকম ছিল? আমার আসলে ইংলিশের যে আপনাকে বলেছিলাম যে আমার আইএলটিএস এর প্রিপারেশন জাস্ট 2 উইকস, বাট ইংলিশের প্রিপারেশন হচ্ছে 6 বছর প্লাস। বিভিন্ন ইংলিশ মিডিয়াম লাইক মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ফর্মে কনজিউম করা হতো। তো ইংলিশ ডাবড অ্যানিমেস, ইংলিশ সাবড অ্যানিমেস, এগুলো দুইটা হচ্ছে ভাবে কনজিউম করা হয়। তো ওখান থেকে আমার দেখা যায় যে কি হয় যে অ্যানিমে দেখতেছেন, খুব তাড়াতাড়ি হচ্ছে একটা পর একটা সিন যাচ্ছে, সাবটাইটেল আসতেছে, তাড়াতাড়ি পড়া লাগবে। ওখান থেকে রিডিং হ্যাবিটটা অনেক ভালোভাবে চলে আসে যে হ্যাঁ কিছু দেখছি আর আই ডোন্ট হ্যাভ টু লাইক স্কিপ ব্যাক, আই ডোন্ট হ্যাভ টু লাইক ওয়াইন্ড ব্যাক আ ফিউ সেকেন্ডস যে কি ছিল এরকম। তো ধীরে ধীরে হচ্ছে ওটা ইউজ হয়ে যায়, ঠিক আছে সামনে যা আসবে আমি জানি যে এটা কি, এটা বুঝতে পারতেছি কি ইনফরমেশন কি আসছে। এটা লিসেনিং এর ক্ষেত্রে ইংলিশ যে ডাব শুনতাম, আমার ফ্রেন্ড আমাকে হচ্ছে অনেক কথা শুনেছে এটা নিয়ে, আমার ইংলিশ ডাব বেটা লাগতো অনেক ক্ষেত্রে। ডাব শুনতে শুনতে হচ্ছে আমার লিসেনিংটা ইমপ্রুভ হচ্ছে। তো নট জাস্ট ভিজুয়াল বাট অডিটোরি, যে ঠিক আছে আমি কি শুনছি, কি ইনফরমেশন বলা হচ্ছে, ওগুলো হচ্ছে আমি ঠিকঠাক মতো প্রসেস করতে। আচ্ছা, তো এটা হচ্ছে প্র্যাকটিস। আমি বলবো জাস্ট আপনার প্রতিদিন অল্প করে হলো, প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে আপনি টাইম স্পেন্ড করেন। ডেফিনেটলি। হ্যাঁ, এই বই পড়েন, নিউজ পেপার পড়েন, নিউজ দেখেন, পডকাস্টও আছে। তো আর কোনো মানে মিডিয়ামের আপনার কোনো রিসোর্সের অভাব পড়বে না। আপনার মেইন যে জিনিসটা হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। ইয়েস, কনসিস্টেন্সি অ্যান্ড উইলিংনেস টু প্র্যাকটিস। আচ্ছা, এটা গেল। আপনি ভাই কোন রিসোর্সেস ফলো করছেন যে মানে যখন প্র্যাকটিসটা করতেছেন বা যখন হলো গিয়ে চিন্তা করছেন আইএলটিএস দিতে হবে, তখন আসলে কোন রিসোর্সেসগুলো আপনি একটু ফলো করছেন যেগুলো ইউ ফাউন্ড যে ইউজফুল? আচ্ছা, আমি খুব একটা বেশি জিনিসপাতি পড়ি নাই, তার মধ্যে যা পড়েছি আইএলটিএস লিস্ট, ওইটা আমাকে অনেক হেল্প করছে। আমি জাস্ট হচ্ছে টু দ্য পয়েন্ট জিনিসগুলো করছিলাম। আমি কারো 1 ঘন্টা ভিডিও দেখে দেন আবার ওখান থেকে কি বলছে এক্সট্রাক্ট করে প্র্যাকটিস করাচ্ছে, ঠিক আছে রিটেন সোর্স কোথায় আছে, যেটা অনেক বছর ধরে আছে, অনেক ফলো করে আসতেছে, এরকম খোঁজ নিলাম কি আছে আইএলটিএস লিস্ট। তো আইএলটিএস লিস্ট হচ্ছে আমি মোটামুটি পুরো সাইট ঘাটাঘাটি করছি কি আছে, ওই থেকে আমাকে অনেক হেল্প করছে। আচ্ছা, আইএলটিএস হলো গিয়ে আমি যখন প্র্যাকটিস করছি তখন আমিও হলো গিয়ে আসলে খুব মানে ফলো করতাম এবং অন্যান্য ইউটিউব চ্যানেলসগুলো ফলো করতাম। যে জিনিসটা হলো গিয়ে আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাবো যে অনেকে হয়তো শুনে মানে ডিসকারেজ হতে পারেন যে বা ভাইয়ের যে এক্সপেরিয়েন্স এটার সাথে হলো গিয়ে রিলেট নাও করতে পারেন। উনি বলতেছে যে আইএলটিএস প্রিপারেশনের উইন্ডোটা তার ছিল কম, কিন্তু তার কিন্তু ওভারঅল ইংলিশ লার্নিং জার্নিটা ছিল অনেক লং। তো এইটা কিন্তু হলো গিয়ে মানে ভুল বুঝলে হবে না, কারণ অনেকে হলো গিয়ে চিন্তা করে যে সারা জীবন ইংলিশ পড়ি নাই, আজকে আমি আইএলটিএস প্রিপারেশন শুরু করব আর আমি ইংলিশ সব জেনে যাব, সব পেরে যাব। এটা হওয়ার চান্সেস খুবই কম যদি না হলো গিয়ে আগে একটা বেসমেন্ট ভালো তৈরি থাকে বা আগে থেকে হলো গিয়ে বেসিক্সগুলো ক্লিয়ার থাকে। যে কারণে যেটা হয় যে আমরা কিন্তু আইএলটিএস প্র্যাকটিস করতেছি বা আইএলটিএস টেস্ট দিতেছি সেটা হলো গিয়ে এইচএসসির পরে। তো ধরে নেওয়া হয় যে আমরা হলো গিয়ে সেই কেজি থেকে পুরো 12 পর্যন্ত আইএলটিএস বাদেও ইংলিশ কিন্তু কন্টিনিউয়াসলি পড়তেছি। তো এই টাইমটাই হলো গিয়ে আমরা ইংলিশটা জানতেছি, ইংলিশটা বুঝতেছি।
তো ওইখান থেকে একটা এক্সপেকটেশন থাকে যে আমরা হলো গিয়ে ইংলিশে ভালো করব। তো ওই জার্নিটার মধ্যে যারা হলো গিয়ে ভিউয়ার্স আছেন, যারা হলো গিয়ে একটু ছোট বা এসএসসি দিচ্ছেন বা এইচএসসি দিচ্ছেন, তারা এখন থেকে হলো গিয়ে আপনাদের আইএলসের জন্য যদি ইচ্ছা থাকে যে আমরা বাইরে পড়তে যাব বা আইএলসে হলো গিয়ে এক্সামটা দিব, তাহলে আপনাদের যে গ্রামার বুকগুলো আছে বা ইংলিশ বই আছে ওইটা হলো গিয়ে একটু ভালো মতো পড়েন। এবং এখন থেকেই হলো গিয়ে যে পডকাস্টটা শুনতেছেন বা যে গানটা শুনতেছেন বা যে ফ্রেন্ডদের সাথে কথা বলতেছেন, এইটা যদি একটু মাইন্ডফুলিভাবে করতে পারেন, যে একটু অ্যাওয়্যার হয়ে যে আমি কি শুনতেছি, এখান থেকে যদি একটা প্রশ্ন করা হয় আমি পারবো কিনা, তাহলে দেখা যাবে যে কি মানে নিজের অজান্তেই একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। সো মুভিং অন টু ভাই, আপনি হলো গিয়ে রাইটিংয়ের জন্য আসলে কিভাবে প্র্যাকটিস করছেন? রাইটিংটা আমার সবচেয়ে উইক একটা সেকশন ছিল। আমার যতগুলো 4টে সেকশন, হ্যাঁ রাইটিংয়ের সবচেয়ে কম মার্ক পেয়েছিলাম যখন একটা মক টেস্ট দিই। হ্যাঁ ও আচ্ছা, আমার মনে হয় বলা হয় নাই। তো পুরো আইএলটিএস প্রিপারেশন আমি জাস্ট একটা মক টেস্ট দিই। হ্যাঁ অ্যান্ড স্পিকিং, রিডিং, লিসনিং, এগুলো তো মোটামুটি স্যাটিসফ্যাক্টরি মার্ক আসে। আচ্ছা তাহলে ঠিক আছে, এটাতে আর এফোর্ট না দিই, আমার যদি রাইটিংয়ে খুব মন মতো মার্ক আসে, 7 আসছিল, সরি 7 না 6 আসছিল। 6 আসছিল না, এটাকে মিনিমাম আমার হচ্ছে 7 লাগবে, 7.5 হলে গ্রেট। তো তখন হচ্ছে আমি রিসোর্স খুঁজে শুরু করেছি, ঠিক আছে কি পড়লে আমার বেনিফিট হবে আমার কয়েকদিন পর এক্সাম। তখন হচ্ছে কি টাইপের প্রশ্ন আসে আইএলটিএস এর জন্য, যেমন একটা হচ্ছে চার্ট এক্সপ্লেন করা, একটা হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট করা, এরকম যা যা হচ্ছে ক্যাটাগরি আছে ওগুলো হচ্ছে আমি স্টাডি করতেছি। স্টাডি করে ওগুলো লেখালেখি করে এআই কে হচ্ছে দিচ্ছিলাম যে ঠিক আছে দেখো, অ্যাজ এন এক্সপার্ট আইএলটিএস ইনস্ট্রাক্টর এটা কেমন হয়েছে, আমার কোথায় উইকনেস, কোথায় হচ্ছে ভালো করেছি, আমাকে একটু খুলে বল। তো ওই যেগুলো উইকনেসগুলো বলতো ওগুলো নিয়ে স্টাডি করতাম। স্টাডি করে আবার হচ্ছে আমি একটা রাইটিং প্র্যাকটিস। আচ্ছা নাইস। আমি যতদূর বুঝতে পারছি ভাই যে আপনি হলো গিয়ে মানে খুবই স্ট্র্যাটেজিক্যালি এআই ইউজ করছেন, এবং এআই ছিল আপনার হলো গিয়ে একটা মানে লার্নিং বাডি যে হলো গিয়ে আপনাকে অনেক হেল্প করছে। আচ্ছা ভাই, আমরা একটা জিনিস মিস আউট করে গেছি, আপনার হলো গিয়ে অন্য মডিউলগুলো আসলে কীরকম মার্কস ছিল বা স্কোর ছিল? আমার সবচেয়ে বেশি মার্ক ছিল হচ্ছে লিসেনিংয়ে, তারপর স্পিকিংয়ে, তারপর রিডিংয়ে, তারপর রাইটিংয়ে। আচ্ছা 8.5, 8, 7.5, 7। আচ্ছা নাইস নাইস নাইস। ভাই যে জিনিসটা হলো কি আমার কাছে ফিল হচ্ছিল যে এই যে কনভারসেশনটা হচ্ছে এটা তো হলো গিয়ে জাস্ট ওয়ান ওয়ে, যারা ভিউয়ার্সরা আসছে তারা হলো গিয়ে দেখলো, তারা হলো গিয়ে পোটেনশিয়ালি মানে কমেন্ট সেকশনে তারা কমেন্ট করতে পারবে যে কুইরিজগুলো তাদের আছে। কিন্তু আমি চাচ্ছি যে ভিউয়ার্সরা যেন আপনার সাথে জাস্ট ডিরেক্টলি কথা বলতে পারে, যে কারণে হলো গিয়ে একটা ফ্রি সেশনের অ্যারেঞ্জ করা হচ্ছে লার্ন আপ থেকেই, যেখানে হলো গিয়ে ভিউয়ার্স আপনারা যারা আছেন যে ভাইয়ের সাথে ডাইরেক্টলি কথা বলতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে থাকা বা এইখানে আপনাকে যে রেজিস্ট্রেশন লিঙ্কটা আছে সেটা আপনি পেয়ে যাবেন, এখান থেকে আপনারা রেজিস্টার করে ফেলতে পারবেন অ্যান্ড ডেফিনেটলি জয়েন লার্ন আপ টু টক টু দ্য আদার পিয়ার্স অ্যান্ড টু টক টু আহনাফ অ্যাজ ওয়েল। আরেকটা জিনিস ভাইয়া যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো হোয়াট আই ফেল্ট যে 4টা মডিউলের মধ্যে মেইনলি দেখা যায় যে স্পিকিং বাদে প্রত্যেকটাই হলো গিয়ে মানে চর্চা করার জায়গা আছে, কিন্তু স্পিকিংটা দেখা যায় যে খুবই মানে এফোর্ট ড্রিভেন এবং অ্যাক্টিভলি করতে হয়, যেটা হলো গিয়ে মানে আপনার যদি একজন পিয়ার্স না থাকে বা একটা কমিউনিটি না থাকে, বা ইভেন আপনি যখন হলো গিয়ে এই যে লার্নিং প্ল্যাটফর্মগুলো আছে বা যে যারা হলো গিয়ে প্র্যাকটিস করে বিভিন্ন কোচিং সেন্টারে, বিভিন্ন প্রাইভেট গ্রুপসে, তো দেখা যায় যে তাদের জন্য হলো গিয়ে উইকলি একটা সেশন থাকে, যেখানে মানে আমি হলো গিয়ে আইএলটিএসের জন্য হলো গিয়ে প্রিপারেশন নিয়েছিলাম এবং আই হ্যাপেন টু গো টু সাম আইএলটিএস সেন্টার অ্যাজ ওয়েল, আমি নাম মেনশন করতেছি না। কিন্তু যেটা হয় তাদের হলো গিয়ে উইকলি একদিন থাকে, যে দিন হলো গিয়ে আপনি যাবেন ওই দিন হলো গিয়ে জাস্ট ইংলিশে কথা বলতে হবে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, কথা বলতেছে সবাই কনফিডেন্ট ফিল করে না, কারণ দেখা যাবে যে পুরো ব্যাচের মধ্যে কেউ খুব ভালো বলতেছে, আমি ভালো বলতে পারতেছি না, তো দেখা যায় যে আমি যে বলবো সবাই হাসবে, বা ওই যে মানে ইম্পোস্টার সিনড্রোমটা থেকেই যায়। এই গ্যাপটাকে হলো গিয়ে ফিল করার জন্য হোয়াট আর ইয়োর সাজেশনস? আমি বলবো যে একা হলো প্র্যাকটিস করেন, নিজের সাথে রেকর্ড করেন, ভিডিও রেকর্ড বা অডিও রেকর্ড করে শুনেন, নিজে শুনেন যে কি আপনার ল্যাকিং আর কি আপনার স্ট্রেংথস। দ্যাটস ওয়ান। নাম্বার 2 ইজ কমিউনিটিতে থাকেন। আপনি যদি গেমস খেলেন ভালো, আপনার যদি ধরেন ফ্যাজমোফোবিয়া আর কি কি গেমস আছে, ভ্যালোরেন্ট, মানে এরকম এফপিএস যেগুলো হচ্ছে আপনার টিম বেসড হচ্ছে মাল্টিপ্লেয়ার গেমস, ওখানে আপনি ইংলিশে কথা বলা লাগবে। কারণ
পুরো বিশ্ব থেকে মানুষ আসে ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ওখানে আপনার ইংলিশ একটু হলেও প্র্যাকটিস হবে। আর 3, লার্ন অ্যাপ জয়েন করতে পারেন। লার্ন অ্যাপে আমরা হচ্ছে প্রতি উইকে ট্রাই করবো অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য হলো ইংলিশে একটা সেশন করার, যে সবাই হচ্ছে একটা র্যান্ডম টপিক নিয়ে হয়তো কথা বললাম, বা কি কেমনে আমরা হচ্ছে স্ট্র্যাটেজি বের করতে পারি যে ঠিক আছে কি করলে ইংলিশে স্পিকিংটা বের হবে, এটা হচ্ছে করা যায়। হ্যাঁ, দ্য থিং ইজ, যদি হলো গিয়ে অ্যাক্টিভলি প্র্যাকটিস করা হয় Right. এবং যেহেতু হলো গিয়ে লার্ন আপ ইজ কমপ্লিটলি অন ডিসকর্ড, যেখানে হলো গিয়ে আপনি যখন কথা বলতেছেন, আপনি হলো গিয়ে আপনার মানে যদি অডিও চ্যানেলসগুলো জয়েন করে কথা বলেন, আপনার সামনে কোন মানুষটা কথা বলতেছে সেটা আপনি দেখতে পারতেছেন না, এবং যখন আপনি কথা বলতেছেন ইউ উইল ফিল ভেরি কমফোর্টেবল এবং Right. ভেরি কনফিডেন্ট অ্যাজ ওয়েল। আরেকটা জিনিস হলো গিয়ে, যেহেতু এখন আইএলস সম্পূর্ণই কম্পিউটার বেসড, যেটা আপনাকে হলো গিয়ে বিভিন্ন সেন্টারের মধ্যে যে মানে স্পিকিং পার্টটা যে এক্সাম নেওয়া হয়, সেটা কিন্তু দেখা যায় জুমের মধ্যেই করে। তো এই প্র্যাকটিসটাও কিন্তু আপনার একসাথে হয়ে যাচ্ছে আপনি যখন লার্ন আপে জয়েন করে কথা বলতেছেন। আমার নিজের এক্সাম ছিল কম্পিউটার বেসড, কারণ আমি লেখালেখিতে খুব একটা বেশি ভালো না, আমার কম্পিউটার অভ্যাস, তো দ্যাট ডেফিনেটলি হেল্প মি। আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি আগে, যে টাইপিং এর প্র্যাকটিস থাকা লাগবে। এখন জাস্ট হইতেছে আপনার লেখালেখি না, আপনার কম্পিউটার বেসড এক্সাম করে ফেলেছে আইএলটিএস। তো আমি বিভিন্ন মানে তো আপনার হচ্ছে কম্পিউটার থাকা একটা প্লাস, কম্পিউটার ল্যাপটপ যেটা হোক দেখেন একটা এনিথিং উইথ আ কিবোর্ড, দ্যাটস গোনা হেল্প ইউ ইন দ্য প্র্যাকটিস, বিকজ আপনি ইংলিশ খুব ভালো পারেন বাট আপনার টাইপিং স্পিড কম, হ্যাঁ, বা আপনার হইতেছে প্রত্যেকবার হচ্ছে দেখা লাগছে কিবোর্ড দেখা লাগতেছে ঠিক আছে আমি টাইপ করছি ঠিক আছে, আপনার সময় চলে যাবে। তো অবশ্যই রেকমেন্ড করবো সবাইকে যে টাইপিং প্র্যাকটিস করার ওয়েবসাইট আছে, র্যাটা টাইপ, মাঙ্কি টাইপ, তারপর টাইপ রেসার, এরকম বিভিন্ন জিনিস আছে শিখাচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়াল কিবোর্ডের মাসল মেমোরিটা বিল্ড আপ করা, ওটা করে ফেললে ইউর ইন দ্য গ্রিন। হ্যাঁ, তখন হচ্ছে অনেকখানি টেনশন হয়ে যায়, ঠিক আছে, যে অ্যাটলিস্ট কম্পিউটার বেস এক্সাম, আমি তো সারা জীবন হচ্ছে খাতা কলমে লিখে আসছি পরীক্ষার জন্য, এখন কি হবে ওই ভয়টা থাকবে না, আর ইনশাল্লাহ আপনি ভালো করবেন। খুবই ভালো একটা পয়েন্ট বলছেন যে অনেকের হলো গিয়ে কিবোর্ডের প্র্যাকটিসটা নাই। Right. তো আমি হলো গিয়ে নিজেও যখন হলো গিয়ে আইএলটিএস টেস্ট দিছি দেখি, আপনার কি কম্পিউটার বেস ছিল? হ্যাঁ কম্পিউটার বেস ছিল, মানে আমার সময় হলো গিয়ে পেপার বেস ছিল, কিন্তু আমি ওই সময় যেহেতু কোভিড টাইমে হলো গিয়ে সম্পূর্ণই সব লকডাউন ছিল, Right. সব সময় জন্য কন্টেন্ট রাইটিং করতাম, তো দেখা গেছে যে আমার হলো গিয়ে ওই গ্রিপটা ছিল। হ্যাঁ। কিন্তু এক্সাম হলে গিয়ে দেখছি যে আমি টাইপ করতেছি মনে করেন একেবারে সুন্দর মতো হাত রেখে, কিন্তু অন্য সবাই টাইপ করতেছে এইভাবে। তো ওইটা দেখে আমার কাছে ফিল হয়েছে যে আসলে যাদের এই প্র্যাকটিসটা নাই, তো তাদের হলো গিয়ে হয়তো তারা টাইমলি শেষ করতে পারে, কিন্তু মানে টাইপিং প্র্যাকটিসটা থাকলে দেখা যায় যে অনেক কমফোর্টেবল লাগে এবং খুব তাড়াতাড়ি ওই জিনিসটা শেষ করা যায়। আরেকটা হলো গিয়ে পয়েন্ট আমি মেনশন করতে চাই যে আমরা যখন নর্মালি টাইপ করতেছি, প্লিজ আপনারা কোনো ধরনের কারেকশন টুল ইউজ করবেন না, সেটা হলো এক্সটেনশন হোক বা গ্রামারলি হোক, কোনো কিছুই না, কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের ওই ভুলগুলো ধরায় দেয় না। আমি এই জিনিসটা হলো অনেক বড় প্রবলেমে পড়ছি, আমি কারেকশন ইউজ করতাম, তো ইভেন গুগল ডকের ভিতরে লিখলেও যদি ভুল হয় নিচে হলো গিয়ে রেড মার্ক করে দেয়। তো আমি যখন লিখতেছি কোনো রেড মার্ক নাই, কিচ্ছু নাই, তো এইটা হলো আমি অনেক প্যারা খাইছি যে কিরে ভাই আমি এখন যে বুঝবো কীভাবে কোথায় ভুল হয়েছে। তো এই জিনিসটা হলো আপনারা ডেফিনেটলি যখন প্র্যাকটিস করবেন চেষ্টা করবেন যে যেগুলো ভুল হচ্ছে সেগুলো যেন মানে কোনো ধরনের কারেকশন মানে শো করে এরকম কোনো এক্সটেনশন ইউজ করবেন না। অ্যান্ড অ্যাট দ্য এন্ড যখন এক্সামটা শেষ হয়ে যাচ্ছে বা প্র্যাকটিস শেষ হয়ে যাচ্ছে, এআই দিয়ে হোক, একজন হিউম্যান টিচার দিয়ে হোক, যাকে দিয়ে ভ্যালিডেট করার না কেন, যে ভুলগুলো হচ্ছে সেগুলো কারেকশন করার জন্য অ্যাক্টিভলি চিন্তা করে একটু দেখবেন যে কোথায় কোথায় ভুল হয়েছে, তাহলে হলো গিয়ে অনেক বেশি হেল্প হবে। সো ভাই আমরা হলো গিয়ে আমাদের পডকাস্টের একেবারে শেষের দিকে, আপনার এক্সপেরিয়েন্সটা তো শুনে এখন জাস্ট আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনি তো খুব কম সময়ের মধ্যে আইএলটিএস প্রিপারেশনটা নিছেন, যদি আপনার কাছে সময় থাকতো যে আপনি হলো গিয়ে অ্যাটলিস্ট 1 উইক বা 1 মান্থ প্রিপারেশন নিচ্ছেন, তো তখন কীভাবে প্রিপারেশন নিতেন? বা ধরেন যারা হলো গিয়ে যারা শুনতেছে তাদের কাছে যদি যারা হলো গিয়ে লম্বা একটা প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করতেছে, তাদের জন্য একটা ফিডব্যাক বা একটা গাইডলাইন যদি দিতেন যে এইভাবে তোমরা হলো গিয়ে আগাও। আচ্ছা, এটা নিয়ে একটু ডিটেলসে আলাপ করতে চাই। ফার্স্টে বলবো, এখন যেহেতু কম্পিউটার বেসে সুইচ করতেছে, সবার আগে হইতেছে আপনার টাইপিং এর অবস্থা দেখতে, এর যদি 50 ওয়ার্ডস পার মিনিটের চেয়ে কম হয়, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। আপনি মিনিমাম 50, 60 এন্ড আপ হলে হচ্ছে গ্রেট, মানে আপনার কোনো সমস্যা নেই। 50, আই থিঙ্ক 50 ইজ কনসিডার গুড। সেকেন্ড জিনিসটা বলবো সেটা হচ্ছে একটা আইএলটিএস মক টেস্ট দেন, কম্পিউটার বেস অবভিয়াসলি, দিয়ে দেখেন যে আপনার হচ্ছে স্কোরের রেঞ্জটা কেমন আসে, আপনার ওভারঅল ব্যান্ড কেমন, আর ইন্ডিভিজুয়াল 4টা মডিউল আছে কোনটাতে কেমন আসছে।
আপনার হইতেছে 9/9 লাগবে না। আপনার ইউনিভার্সিটি যেখানে অ্যাপ্লাই করবেন বা যেখানে হচ্ছে মানে আপনার যে রিকোয়ারমেন্টটা ওইটা মিট করলেই হবে। তার চেয়ে একটু বেশি পেলে সমস্যা নাই, কিন্তু আপনি পুরাপুরি যে মানে দিন পার করে দিবে যে হ্যাঁ আমার 9 পাওয়া লাগবে বা 8.5 বা এরকম কিছু না, দ্যাটস আনরিয়ালিস্টিক। আমি বলবো ওইটা না করতে। কি করবেন, ওই মডেল অনুযায়ী যে আপনি মক টেস্ট যে দিলেন আপনার স্কোরটা দেখেন কোনটায় ভালো আসছে ওইটা মেনটেন করার ট্রাই করেন, মেবি ইমপ্রুভ ইট আ বিট। যে কম আসছে আপনি অ্যাটলিস্ট ট্রাই করেন যে ভালো করে এফোর্ট দিয়ে একা বা কাউকে নিয়ে বা কোথাও হচ্ছে অবভিয়াসলি এই কোর্স করে ওইটা যাতে মার্কটা ভালো উঠে। মানে ইউ উইল নো ইউর উইকনেস অ্যান্ড কোথায় ফোকাস করা লাগবে। আমি যে আইএলসের খুব শর্ট টাইম একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছি, আমার টার্গেট ছিল যে আচ্ছা ঠিক আছে ওভারঅল আমার 6.5 পেলে হয়, মিনিমাম প্রত্যেকটা ব্যান্ডে আমার 6 লাগবে। তো ওখানে আমি প্রিপারেশন নিয়েছিলাম, ঠিক আছে আমি একটা মক টেস্ট দিই, মক টেস্ট দিয়ে দেখি কি আসে। দেখলাম যে না মোটামুটি যা রিকোয়ারমেন্ট আমরা যেখানে অ্যাপ্লাই করতাম ওইটার চেয়ে একটু বেশি আসে। তো আমি হচ্ছে জাস্ট আমার যে উইকনেস ছিল রাইটিংটাই ফোকাস করেছি। আপনার যদি টাইম থাকে স্টার্ট উইথ দ্য উইকেস্ট ওয়ান, দেন ওয়ার্ক ইউর ওয়ে আপ। ঠিক আছে, নেক্সট উইক জিনিস আমার লাস্টলি আপনি লিসনিং, রিডিং, রাইটিং এগুলো এক প্র্যাকটিস করতে পারবেন। স্পিকিংটা ইয়েস একটু স্ট্রেচ করলে দেখা যায় যে হ্যাঁ আমি ফোনে রেকর্ড করে ওইটা এআইকে দিয়ে ট্রান্সক্রাইব করে এআইকে দিয়ে বললাম এটা, বাট ইটস বেস্ট ইফ ইউ টক টু হিউম্যান, বিকজ আলটিমেটলি আপনার আইএলস পরীক্ষা কিন্তু একটা মানুষের সাথে কথা বলা লাগবে। অ্যান্ড কীরকম প্রশ্ন আসবে, যেমন আইএলস হচ্ছে আমি যেমন আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা হয় যে ইউকে থেকে একজন পড়ে, একজন ইনস্ট্রাক্টর প্রথমে পাসপোর্ট দেখতে চায়, একটু কাছে না দেখানো লাগে, দেখানোর পর কিছুক্ষণ একটা টপিকটা দেখায় অ্যান্ড আমি খাতা কলম সামনে দেয়, ওটা হচ্ছে ব্রেন স্ট্রোক শুরু করি কী কিনা কথা বলা যায়। আমি যে ভালো যে জিনিসটা করছিলাম সেটা হচ্ছে যে আমি মোটামুটি একটা ডিবেট মতো এনভায়রনমেন্টে চলে গেছিলাম যে হ্যাঁ উনি আমাকে একটা কোয়েশ্চেন করতেছেন, ইট ওয়াজ অ্যাবাউট হেলথ কেয়ার অ্যান্ড কোনটা ছেড়ে কোনটা প্রায়োরিটাইজ করবে, মানে ক্যান্সার অর ডায়াবেটিস এরকম কিছু একটা ছিল। তো আমি আমার রিজনিং দিয়েছি, আমি হচ্ছে মানে ভেবে চিনতে ভালোভাবে হচ্ছে অ্যান্সার দিয়েছি। উনি আমার অ্যান্সার শুনে একটু সারপ্রাইজ হয়েছে মাঝে মাঝে, ঠিক আছে অ্যান্সারটা ভালো, বাট আমি তো এখানে ডিবেট করতে আসি, আমি আসছি আনসার ইংলিশে স্পিকিং টেস্ট দিতে। তো একটু সাইড ট্র্যাক হয়ে গেছিলাম। উনি আপনাকে টাইম দিবেন যে হ্যাঁ অ্যাটলিস্ট 1-2 মিনিট জাস্ট নর্মাল জিনিসপাতি আস্ক করবে, কোশ্চেন আস্ক করে আপনাকে একটু ইজিং করবে। তো আপনার যে আগে থেকে প্র্যাকটিস থাকে যে ঠিক আছে আপনি ডিসকর্ডে বসে বা কোনো গেমসে মাল্টিপ্লেয়ার গেমসে বসে আপনি আসলে ইংলিশে কথা বলতে বলেন, হেই হাউ ইজ ইট গোইং, লেটস প্লে সাম গেমস টুডে, দ্য এনিমি ইজ ইন এ, দ্য বম হ্যাজ বিন ডিফিউজ, এরকম জিনিসপাতি, CS:GO, তারপর ভ্যালোরেন্ট, আরও করোনার মধ্যে আপনার গেম খেলা হয়েছে রাইট, যেটা হয় যে মাইনক্রাফটে বা টেরিয়া এরকম গেমসে আমার হচ্ছে কমিউনিটিতে একটা থাকা হয় যে হ্যাঁ ঠিক আছে লাইক hey Alex, let's play it. Let's build a mansion. Let's go mining some diamonds today. এরকম জিনিসপাতি করা হয়। যত ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবেন তত আপনার বের হবে। সো ডেফিনেটলি আপনারা লার্ন আপে জয়েন করে ফেলবেন, ইউ উইল গেট দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন অ্যান্ড জাস্ট জয়েন করেন। জয়েন করার পরে ফেলো লার্নার্সদের সাথে কথা বলেন অ্যান্ড উইকলি যে টাইম স্কেজুলগুলো দেওয়া থাকবে যেখানে আপনারা আহনাফের সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন, আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন। সি ইউ ওভার দেয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে পারেন অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর অ্যামেজিং কন্টেন্ট। সালামু আলাইকুম, ভালো থাকেন অ্যান্ড লার্ন আপ। দেখা হবে। লার্ন আপ।